হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল অল নলেজ পয়েন্ট। আমি আবারও একটা এমসিকিউ সিরিজ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরে আমরা এডুকেশন সাবজেক্টের আপকামিং যে এসএলএসটি পরীক্ষা রয়েছে তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তারই পরিপ্রেক্ষিতে আজকে হচ্ছে পার্ট 8। প্রিভিয়াস 7টা ভিডিও পাবলিশ হয়েছে যেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন কম্বিনেশন রয়েছে। আজকেও আমাদের এই পার্ট 8 ভিডিওতে কিন্তু বিভিন্ন প্রশ্নের সমাহার থাকবে, মানে 10টা ইউনিট থেকেই কিন্তু প্রশ্ন কভার করা থাকবে এবং বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু থাকছে বিভিন্ন স্টেটের, বিভিন্ন যে এসএসবি বা পিজিটি পরীক্ষা হয় সেই সমস্ত। আমাদের এই পরীক্ষার আপনারা জানেন যে আমাদের এখানে শুধুমাত্র এমসিকিউ সিরিজ প্র্যাকটিস করা হয় না, তার সাথে সাথে কি এক্সপ্লেনেশন করা হয়, যে বিভিন্ন প্রশ্নের যে বিভিন্ন ধরনের উত্তরগুলো কেন হচ্ছে, তার সাথে সাথে কি কি পয়েন্ট রয়েছে, তার রিলেটেড কি আরও উত্তর হতে পারে, সেই সমস্ত কিছু কিন্তু এখানে আলোচনা করা হয়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। প্রশ্নগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করতে কিন্তু ভুলবেন না। আমরা আমাদের যে ভিডিওটা রয়েছে, এই যে ভিডিও সিরিজের মাধ্যমে আমরা আপকামিং এসএলএসটি তো বটেই, তার সাথে সাথে পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, পিএসসি স্কুল এসআই, ডব্লিউবি সেট এবং এডুকেশন সাবজেক্টের নেট বিষয়ে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু আপনাদের উপযোগী হবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আপনারা জানেন যে প্রত্যেকটা ভিডিও শেষে আমি একটা করে প্রশ্ন রাখি, যেটা আপনারা কমেন্ট সেকশানে অ্যান্সার করতে হয়। প্রচুর মানুষ এখানে কমেন্ট সেকশানে অ্যান্সার করেন, আপনারা জানেন। আমাদের যে পার্ট 7 যেটা ছিল সেখানে যেই প্রশ্নটা আপনাদের হোমওয়ার্ক হিসাবে দেওয়া ছিল, যেটা কমেন্ট সেকশানে অ্যান্সার করতে হতো, সেই প্রশ্নটাকে একটু দেখে নিই। সেই প্রশ্নটা ছিল যে কোন বয়সকালকে গ্যাং এজ বলা হয়, বা একটা যে একসাথে থাকার যে প্রবণতাটা, সবাই মিলে একসাথে থাকার যে প্রবণতা একটা গ্যাং আকারে, এইটা কোন বয়সকালকে বলা হয়? কৈশোরকালকে, আরম্ভিক বাল্যকালকে, প্রান্তীয় বাল্যকালকে, যৌবনকালকে। এটা আমরা জানি, অ্যান্সারটা হচ্ছে, অনেকেই সঠিক অ্যান্সারটা দিয়েছেন, সেটা হচ্ছে প্রান্তীয় বাল্যকালকে। তাহলে আমাদের আজকে সেশনটা শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন, সংস্কৃতায়ন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? সংস্কৃতায়ন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? সংস্কৃতারাইজেশন কথাটি প্রথম কে ব্যবহার করেন? জিসবাট, রাম আহুজা, জি.এস. ঘুরে, এম.এন. শ্রীনিবাস। অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সারটা হচ্ছে অপশন ডি, এম.এন. শ্রীনিবাস। এই এম.এন. শ্রীনিবাস ইনি প্রথম সংস্কৃতায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন 1950 সালে। তিনি তার বিখ্যাত গ্রন্থ রিলিজিয়ান অ্যান্ড সোসাইটি অ্যামং দ্য কর্গেস অফ সাউথ ইন্ডিয়ান, এই বইটাতে তিনি প্রথম এই সংস্কৃতায়ন কথাটি ব্যবহার করেছেন। এই সংস্কৃতায়ন বিষয়টা কি আমরা একটুখানি দেখে নিই। সংস্কৃতায়ন কথাটির সাহায্যে এইভাবেই বোঝা যায় যে নিম্নবর্ণের মানুষ যারা উচ্চ বর্ণের, বিশেষ করে ব্রাহ্মণ সম্প্রদায়ের রীতিনীতি, ধর্মীয় বিশ্বাস এবং জীবন ধারণাগুলোকে অনুকরণ করার চেষ্টা করে, সেগুলোকে মেনে চলার চেষ্টা করে, এটাই হচ্ছে সংস্কৃতাইজেশন, যেটার প্রথম ধারণা দিয়েছিলেন হচ্ছে এম.এন. শ্রীনিবাস। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, হিকিস বেঙ্গল গ্যাজেট সপ্তাহের কোন দিনে প্রকাশিত হতো? এটা আমরা অনেকেই জানি যে আমাদের হিকিস বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হতো, এটা একটা সাপ্তাহিক পত্রিকা। এটা সপ্তাহের কোন দিনে প্রকাশিত হতো? অপশন এ রবিবার, অপশন বি শনিবার, অপশন সি বৃহস্পতিবার, অপশন ডি মঙ্গলবার। সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন বি শনিবার। আমরা একটু ইনফরমেশন হিসাবে দেখে নিই যে দ্য বেঙ্গল গ্যাজেট অলসো নোন অ্যাজ হিকিস বেঙ্গল গ্যাজেট, এই হিকি সম্পাদনা করতো অগাস্টাস হিকি, এই প্রথম বেঙ্গল গ্যাজেট সম্পাদনা করতো। এটা প্রকাশিত হয়েছিল, প্রথম প্রকাশিত হয়েছিল হচ্ছে স্যাটারডে জানুয়ারি 29, 1780। এটা হচ্ছে একটা ইংলিশ নিউজ পেপার, যেটা প্রতি সপ্তাহের শনিবার কিন্তু প্রকাশ করা হতো। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে শনিবার, অপশন পি। নেক্সট প্রশ্ন, যে অ্যানোরেক্সিয়া নার্ভোসা, বুলিমিয়া নার্ভোসা কোন ধরনের অপসঙ্গতির লক্ষণ? অপশন এ খাদ্যজনিত, অপশন বি নিদ্রাজনিত, অপশন সি কামজনিত, অপশন ডি অভিযোজনজনিত। সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন এ। অপশন এ হচ্ছে আমাদের খাদ্যজনিত। খাদ্যজনিত যা ইটিং ডিসঅর্ডার রয়েছে সেখানে কিন্তু দুটো, একটা হচ্ছে বুলিমিয়া নার্ভোসা আর হচ্ছে অ্যানক্সিয়া নার্ভোসা। বুলিমিয়া নার্ভোসা হচ্ছে যেখানে মানুষ মানে প্রচুর পরিমাণে খায়, সে বেশি বেশি খায় একটা ভাবনা আর কি, ভাই খায় মানে সবসময় তার প্রচুর খাবার খায় সে, এটা হচ্ছে বুলিমিয়া নার্ভোসা। আর এক প্রকারের নার্ভোসা আছে, সেটা হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা, যেটা খেতে চায় না। এরা মনে করে যে এদের ওজন বেড়ে যাচ্ছে বা ফিগার কিছু কমে যাচ্ছে, সেই জন্য এরা মানে খাবার দাবারকে খুব মেনটেন করে, খুব কম খাবার খায়। এই যে তার এক প্রকারের যে ভীতি, যে মোটা হয়ে যাওয়া, সেই জন্য সে খাবার কম খাচ্ছে, এই ধরনের যে ভীতি বা ফোবিয়াটা, এটা হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা। নেক্সট প্রশ্ন,
নালন্দা বিশ্ববিদ্যালয়ে তিনটি যে গ্রন্থাগার ছিল, তিনটে গ্রন্থাগার ছিল, যেটা তার নাম কি? রত্নসাগর, রত্নরঞ্জক, রত্নপ্লাবন, রত্নপ্লাবন, রত্নরঞ্জক, রত্নদধি, রত্নদধি, রত্নসাগর, রত্নরঞ্জক, রত্নসাগর, রত্নরঞ্জক, রত্নমন্দির। অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সারটা হচ্ছে অপশান সি, রত্নদধি, রত্নসাগর এবং রত্নরঞ্জক। আমরা একটুখানি ইনফরমেশন দেখে নিই। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধানত তিনটে গ্রন্থাগার ছিল, রত্নসাগর, রত্নদধি এবং রত্নরঞ্জক। এই রত্নদধি যেটা, এটা হচ্ছে 9তলা বিল্ডিংয়ের সমান ছিল, সব থেকে বড়। আর এই যে গ্রন্থাগারগুলোকে এর সমন্বয়কে বলা হতো ধর্মগঞ্জ। এই গ্রন্থাগারের পুরো যে তিনটে গ্রন্থাগার, তার একত্রে বলা হতো ধর্মগঞ্জ, যার অর্থ ছিল হচ্ছে সত্যের পাহাড়। নেক্সট প্রশ্ন, এক্সটেরিয়ার কাস্ট কাদের বলা হয়? এক্সটেরিয়ার কাস্ট কাদের বলা হয়? অপশন এ তপশিলি জাতি, অপশন বি তপশিলি উপজাতি, অপশন সি অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, অপশন ডি সাধারণ সম্প্রদায়। আমরা অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সার হচ্ছে অপশন এ তপশিলি জাতি। এক্সটেরিয়ার কাস্ট বলতে সেই সব হিন্দু জাতিকে বোঝায় যারা ঐতিহ্যবাহী ভারত সমাজে তথাকথিত উচ্চবর্ণ বা সাধারণ শ্রেণী থেকে যারা আলাদা ছিল, যাদেরকে তুলনামূলক মানে যারা নিম্নে ছিল আর কি সমাজে, যারা তপশিলি হিসাবে যারা পরিচিত, যারা অস্পৃশ্যতা এবং নিপীড়নের শিকার হয়েছিল, তাদেরকেই শিডিউল কাস্ট বা এক্সটেরিয়ার কাস্ট বলা হয়। এক্সট্রা ইনফরমেশন হিসেবে আমরা বলতে পারি যে এই যে এক্সটেরিয়ার কাস্ট, এদেরকে হচ্ছে মহাত্মা গান্ধী হচ্ছে হরিজন বলে উল্লেখ করেছেন। হরিজন কথার অর্থ হচ্ছে ভগবানের সম্প্রদায়। এই সম্প্রদায় নিয়ে কিন্তু ভগবানের মানে আমাদের যে এই শিডিউল কাস্ট, এনাদেরকে আমাদের এক্সটেরিয়ার কাস্ট বা ভগবানের সম্প্রদায় বা হরিজন রূপে তুলনা করেছেন যে মহাত্মা গান্ধী। নেক্সট প্রশ্ন, যে শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, উইলিয়াম কেরি, মার্সম্যান, ডেভিড হেয়ার। উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, উইলিয়াম কেরি, মার্সম্যান, ডেভিড হেয়ার, উইলিয়াম কেরি, মার্সম্যান এবং উইলিয়াম হোয়াট। এই কোন তিনজনের সমাহারকে শ্রীরামপুর ত্রয়ী বলা হচ্ছে? অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সার হচ্ছে অপশন ডি। আমরা একটুখানি দেখে নিই কী ইনফরমেশন হিসাবে, যে শ্রীরামপুর ত্রয়ী হচ্ছে উইলিয়াম কেরি, জেসুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড। এই তিনজনকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হচ্ছে। এই উইলিয়াম কেরি কে ছিলেন? উইলিয়াম কেরি ছিলেন একজন মিশনারি এবং হচ্ছে একজন ভাষাবিদ, এবং এবং মার্সম্যান ছিলেন হচ্ছে একজন শিক্ষাবিদ, এবং উইলিয়াম ওয়ার্ড ছিলেন হচ্ছে একজন মুদ্রাকার। এটা আপনাদের পরীক্ষাতে খুব পড়ে, এই তিনজনে কে কী করতেন। উইলিয়াম কেরি মূলত ছিলেন ধর্মপ্রচারক এবং ভাষাবিদ, মার্সম্যান ছিলেন একজন শিক্ষাবিদ এবং উইলিয়াম ওয়ার্ড ছিলেন হচ্ছে একজন দক্ষ মুদ্রাকার। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে যে সোশ্যাল প্রবলেম অফ ইন্ডিয়া, এই যে বিখ্যাত বই, এই গ্রন্থটির রচয়িতাকে? অমর্ত্য সেন, কৃষ্ণ বর্মা, রাম আহুজা, জিসবাট। আমরা অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সারটা হচ্ছে অপশন সি, রাম আহুজা। সোশ্যাল প্রবলেম অফ ইন্ডিয়া, এই গ্রন্থটির লেখক হচ্ছে রাম আহুজা। নেক্সট প্রশ্ন, শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য কোন কমিশন 5 পয়েন্ট স্কেলের উল্লেখ করেছেন? প্রথম 5 পয়েন্ট স্কেলের উল্লেখ করেছেন হচ্ছেন কোন কমিশন? রাধাকৃষ্ণন কমিশন, হান্টার কমিশন, মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন। আমরা অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সারটা হচ্ছে অপশন সি, মুদালিয়ার কমিশন শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য কিন্তু 5 পয়েন্ট স্কেলের কথা উল্লেখ করেছেন। মুদালিয়ার কমিশন কিন্তু প্রথম এই গ্রেড প্রথা, যে শিক্ষা আমাদের মূল্যায়নের ক্ষেত্রে যে গ্রেডিং সিস্টেম, সেটাও কিন্তু প্রথম করেছেন আমাদের মুদালিয়ার কমিশন। এখানে কি কি ছিল? 5 প্রকারের যে গ্রেড, সেটা হচ্ছে এ হচ্ছে এক্সিলেন্ট, বি হচ্ছে গুড, সি হচ্ছে ফেয়ার, ডি হচ্ছে পুয়ার এবং ই হচ্ছে ভেরি পুয়ার। এই অ্যালফাবেট দিয়ে বোঝানো হতো আর কি 5 পয়েন্ট স্কেলকে। নেক্সট প্রশ্ন, ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভস, এই যে বিখ্যাত গ্রন্থটি, এটা অনেকেই শুনেছেন, এই গ্রন্থটির লেখককে? অপশন এ ব্লুম, অপশন বি গ্রুনল্যান্ড, অপশন সি কোহলবার্গ, অপশন ডি ভাইগটস্কি। আমাদের সময় শেষ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ ব্লুম। দেখে নিই একটু ইনফরমেশন হিসাবে, ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভস বইটি লিখেছিলেন বেঞ্জামিন ব্লুম। এটা 1956 সালে প্রকাশিত হয়েছিল, যেটা আমরা ব্লুম ট্যাক্সোনমি হিসাবে জানি। সবাই প্রায় অনেকেই যারা এডুকেশন পড়ছেন তারা কম বেশি জানেন 1956 সালে ব্লুম ট্যাক্সোনমি। এটা কি কি রয়েছে এখানে? লার্নিংয়ের 3টে ডোমেনের কথা বলেছেন এখানে। একটা হচ্ছে কগনিটিভ, একটা হচ্ছে অ্যাফেক্টিভ, আর একটা হচ্ছে সাইকোমোটর। নেক্সট প্রশ্ন বলছে, নেক্সট প্রশ্ন কি বলছে? বেঁটে, খাটো, মোটা এবং মাংসবহুল লক্ষণযুক্ত ব্যক্তিকে কি বলে? একটা যে আমাদের বেঁটে, খাটো, মোটা এবং মাংসবহুল লক্ষণযুক্ত ব্যক্তিকে কি বলে? অ্যাথলেটিক, অ্যাস্থেটিক, পিকনিক এবং একটোমর। রাইট অ্যান্সারটা দেখে নিই। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। আমাদের এটা এই চ্যাপ্টারটা রয়েছে ব্যক্তিত্ব থেকে, পার্সোনালিটি থেকে এই প্রশ্নটা রয়েছে। যে ক্রেসমার মূলত এই 1925 সালে জার্মান সাইকোলজিস্ট ক্রেসমার
এই ধারণাটা দিয়েছিলেন না। মানে আমাদের টাইপ থিওরির মধ্যে একটা অন্যতম হচ্ছে ক্রেসমার, ব্যক্তিত্বের যে টাইপ থিওরি, তার ক্রেসমার হচ্ছে একটা অন্যতম জার্মান সাইকোলজিস্ট। 1925 সালে কিন্তু এই ধারণাটা দিয়েছিলেন। একটা হচ্ছে পিকনিক, একটা হচ্ছে অ্যাথলেটিক, আর একটা হচ্ছে অ্যাস্থেনিক। পিকনিক যেটা হচ্ছে সেটা হচ্ছে বেঁটে, খাটো, মোটা এবং মাংসবহুল, এবং যারা অ্যাথলেটিক তারা হচ্ছে সুবিকশিত, পেশিবহুল গঠনযুক্ত, প্রশস্ত কাঁধ এবং মজবুত দেহের অধিকারী। আর যারা অ্যাস্থেনিক প্রকারে তারা ছিল লম্বা, রোগা এবং অনুন্নত পেশিযুক্ত। এটা ছিল হচ্ছে ক্রেসমারের 3টে ভাগ। নেক্সট প্রশ্ন, সমাজতত্ত্বের জনক কাকে বলা হয়? সমাজতত্ত্বের জনক কাকে বলা হয়? এটা একটা খুবই জনপ্রিয় এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। এমিল ডোরখেইম, অগাস্ট কমটে, এম.এন. শ্রীনিবাস, নান অফ দিস। মানে অ্যান্সারটা দেখে নিই, অ্যান্সারটা হচ্ছে অপশন বি, অগাস্ট কমটে। সমাজতন্ত্রের জনক বলা হচ্ছে অগাস্ট কমটেকে। তিনি ছিলেন একজন ফরাসি দার্শনিক এবং তিনিই প্রথম 1839 সালে এই সোশিওলজি শব্দটিকে ব্যবহার করেছিলেন এবং সেটাকে স্বতন্ত্র বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন এই অগাস্ট কমটে। সেই জন্য অগাস্ট কমটেকে হচ্ছে সমাজতত্ত্বের জনক বলা হয়। এটা একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, এটা কনসেপ্ট বেস প্রশ্ন কিন্তু, যে পরীক্ষার প্রশ্নপত্র সহজ হলে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর বেশি হয়, সেক্ষেত্রে কোন ধরনের স্কিউনেস হবে? অপশন এ পজিটিভ স্কিউনেস, অপশন বি নেগেটিভ স্কিউনেস, অপশন সি জিরো স্কিউনেস, অপশন ডি নান অফ দিস। আমাদের অ্যান্সারটা হচ্ছে অপশন বি, নেগেটিভ স্কিউনেস। আমরা জানি যারা স্কিউনেস পড়েছি, নেগেটিভ স্কিউনেস হচ্ছে মোড সব থেকে বেশি, তারপর হচ্ছে মিডিয়ান, তারপর হচ্ছে মিন, এবং পজিটিভ স্কিউনেসে থাকছে মিন সব থেকে বেশি, তারপর হচ্ছে মিডিয়ান এবং শেষে হচ্ছে মোড। এখানে যেহেতু মানে প্রশ্নপত্র সহজ হয়েছে, তার মানে গড় নাম্বার থেকে প্রায় সব নাম্বারই কিন্তু বেশি নাম্বার পেয়েছে সবাই, তার মানে ফ্রিকোয়েন্সিটা বেশি রয়েছে মোড, সেই জন্য মোড এখানে বেশি, সেই জন্য হচ্ছে অ্যান্সারটা হচ্ছে নেগেটিভ স্কিউনেস। নেক্সট প্রশ্ন, সামাজিক স্তরবিন্যাসের সারমর্ম হলো, সামাজিক স্তরবিন্যাস যেটা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, তার সারমর্ম কি? ডব্লিউবি সেট 2023-এ পড়েছিল। সামাজিক সামঞ্জস্য বিধান, সামাজিক বিভাজন, সামাজিক সুসংগতি, সামাজিক অসঙ্গতি বা বৈষম্য। রাইট অ্যান্সারটা দেখে নিই, রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, সামাজিক অসঙ্গতি বা বৈষম্য। নেক্সট প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, আমরা যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলতে পারি, সেটা কবে গঠন করা হয়েছিল? 1951, 1970, 1975, 1980। সময় শেষ হয়ে গেছে, আমরা অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সারটা হচ্ছে অপশন সি, 1975। 3 এপ্রিল 1975 ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন অ্যাক্ট এর দ্বারা কিন্তু এই কার্যকর হয়েছিল, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এবং 1976 সাল থেকে আনুষ্ঠানিকভাবে কাজকর্ম শুরু করে। এর মুখ্য অফিস আছে আমরা জানি সবাই কলকাতা সল্টলেকে, যার মানে বিল্ডিংটার নাম হচ্ছে বিদ্যাসাগর ভবন। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, যেটা 3 এপ্রিল 1975 সালে গঠন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম, এই জনপ্রিয় উক্তিটি কে করেছেন? এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম, কে বলেছেন? অপশন এ জন ডিউই, অপশন বি টারম্যান, অপশন সি ফ্রয়েবেল, অপশন ডি হর্নি। আমাদের সময় শেষ হয়ে গেছে, আমাদের অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সারটা হচ্ছে অপশন ডি হর্নি। শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম, এই জনপ্রিয় উক্তিটি করেছিলেন হর্নি। আমরা জানি, একটু দেখে নিই। এটামোলজিক্যালি আমাদের এটা পরীক্ষায় কিন্তু খুব পড়ে, যে কারিকুলাম ডেরাইভ হয়েছে, মানে এটামোলজিক্যালি কারিকুলাম শব্দের অর্থ কী? কারিকুলাম কথাটি এসেছে ল্যাটিন ওয়ার্ড কুরিয়ার থেকে, যার অর্থ হচ্ছে রানওয়ে অর এ রানিং কোর্স, মানে লক্ষ্যে পৌঁছানোর পথ বা দৌড়ের পথ। নেক্সট প্রশ্ন, টাইপ টু শিখন হিসাবে পরিচিত এই যতগুলো অপশন রয়েছে তাদের মধ্যে টাইপ টু শিখন হিসাবে কোনটি পরিচিত? অপশন এ থর্নডাইকের তত্ত্ব, অপশন বি নৈতিক বিকাশ তত্ত্ব, অপশন সি প্রাচীন অনুবর্তন, অপশন ডি সক্রিয় অনুবর্তন। আমরা অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সারটা হচ্ছে অপশন ডি সক্রিয় অনুবর্তন। এই সক্রিয় অনুবর্তন তত্ত্বকে টাইপ টু শিখনও বলা যায়। এই অপারেন্ট কন্ডিশনিং যেটা আমরা জানি দিয়েছিলেন হচ্ছে বি.এফ. স্কিনার। এখানে মূলত কিভাবে শিখনটা হয়, যে মডিফাইড বাই দেয়ার সিকোয়েন্সেস, পুনরাবৃত্তির মাধ্যমে শিখনটা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে এটা, যে চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ রাজগৃহ, অপশন বি পাটলিপুত্র, অপশন সি বৈশালী, অপশন ডি কাশ্মীর। সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি কাশ্মীর। আমরা এক্সট্রা পয়েন্ট হিসাবে দেখে নিই বাকিগুলো কথা হয়েছিল। আমরা জানি যে 4টে মেন বৌদ্ধ সম্মেলন হয়েছিল। প্রথম যেটা হয়েছিল সেটা হচ্ছে রাজগৃহতে, সেকেন্ড যেটা হয়েছিল সেটা হচ্ছে বৈশালীতে, এবং থার্ড যেটা হয়েছিল সেটা পাটলিপুত্রে।
এবং চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল কাশ্মীরে। কাশ্মীরের কুণ্ডল বনে চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, থার্মোমিটার ড্যাশ স্কেলের উদাহরণ। একটা এখানে শূন্যস্থান পূরণ করতে হবে যে থার্মোমিটার কোন স্কেলের উদাহরণ। এখানে নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, ইন্টারভাল স্কেল, রেশিও স্কেল। সময় শেষ, রাইট অ্যান্সারটা দেখে নিই। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, ইন্টারভাল স্কেল। যে a interval scale is a measurement scale where the difference between values are meaningful and consistent but there is a not true zero point। যে মূলত যে আমরা জানি যে ইন্টারভ্যাল স্কেলে হচ্ছে যে জিরোটা থাকে তার মানে হচ্ছে সেখানে কোনো একটা ভ্যালু রয়েছে, আর রেশিও স্কেল যেখানে রয়েছে সেটা হচ্ছে ট্রু জিরো রয়েছে, মানে সেখানে কোনো কিছু জিরো মানে জিরোকেই বোঝানো হচ্ছে, মানে কোনো বস্তুর ওজন যদি জিরো মানে জিরো। কিন্তু ইন্টারভ্যাল স্কেলে যদি বলা হয় যে 0°C যদি তাপমাত্রাটা বলা হচ্ছে তার মানে নিশ্চয়ই কিছু একটা তাপমাত্রা রয়েছে, সেই জন্য হচ্ছে থার্মোমিটার হচ্ছে এই ইন্টারভ্যাল স্কেলের উদাহরণ। আর নমিনাল স্কেল যেটাকে আমরা ক্যাটাগরিক্যাল বা নেম স্কেল বলতে পারি, আর অর্ডিনাল স্কেলটা হচ্ছে আমাদের র্যাঙ্ক স্কেল বা র্যাঙ্ক অনুযায়ী আমাদের সাজাতে কাজে লাগে হচ্ছে অর্ডিনাল স্কেল। নেক্সট প্রশ্ন, উপসম্পদা হলো, এটা একটা জানি আমাদের অ্যান্সারটা চলে এসছে। অ্যান্সারটা হচ্ছে অপশন ডি, যে বৌদ্ধ শিক্ষার সমাপ্তি অনুষ্ঠান। বৌদ্ধ যে শিক্ষা ছিল সেখানে হচ্ছে সমাপ্তি অনুষ্ঠান হচ্ছে এই উপসম্পদা। আমরা জানি যে প্রবজ্জার মাধ্যমে আমাদের শিক্ষা শুরু হতো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায়, আর উপসম্পদার মাধ্যমে শেষ হতো। এটা কি মানে উপসম্পদা কোনটা, যে শ্রমণ থেকে ভিক্ষু হওয়ার যে অনুষ্ঠান, অর্থাৎ যে শিক্ষা লাভটা হয়ে গেল, শিক্ষা লাভের পরে হচ্ছে শ্রমণ ছিল প্রথমে যখন শিক্ষা লাভ করতো, তারপরে এবার ভিক্ষুক জীবন গ্রহণ করবে, এইটাই হচ্ছে উপসম্পদার অনুষ্ঠানটা। যে একজন ভিক্ষুর অধীনে ধর্মশাস্ত্র এবং আনুষঙ্গিক নিয়মকানুন শিখে পূর্ণ দীক্ষা লাভের মাধ্যমে পরিপূর্ণ ভিক্ষুতে রূপান্তরিত হওয়াকেই উপসম্পদা বলা হতো। নেক্সট প্রশ্ন, কোন সালে এনসিআরটি প্রতিষ্ঠা হয়েছিল? এটা ত্রিপুরা এসএসসি 2018 সালে পড়েছিল, যে কোন সালে হচ্ছে এনসিআরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। অপশন এ 1960, অপশন বি 1961, অপশন সি 1971, অপশন ডি 1994। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি 1961। আমার ইনফরমেশনটা একটু দেখে নিই, এক্সট্রা ইনফরমেশন, যে ভারতীয় শিক্ষা মন্ত্রণালয় যেটা 27 জুলাই 1961 সালে এনসিআরটি প্রতিষ্ঠা করেন এবং 1 সেপ্টেম্বর 1961 থেকেই তার কার্যক্রম শুরু করে, যে 1 সেপ্টেম্বর 1961, এবং প্রতিষ্ঠা হয়েছিল 27 জুলাই 1961। এবং কোন রেজিস্ট্রেশন অ্যাক্টের মাধ্যমে, এটা কিন্তু ডব্লিউবি সেটে কিন্তু খুব রিপিট হয় প্রশ্নটা, সেইটা হচ্ছে কোন রেজিস্ট্রেশন অ্যাক্টের মাধ্যমে রেজিস্টার হয়েছিল? সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, এই রেজিস্ট্রেশনের মাধ্যমে এই 1961 সালে এই এনসিআরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এগুলোই ছিল আমাদের টোটাল 20টা প্রশ্ন। আপনাদের এই 20টা প্রশ্নের মধ্যে কটা হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং তার সাথে সাথে আপনারা যেটা জানাবেন যে আমাদের যেটা হোমওয়ার্ক থাকে, আপনারা জানেন যে কমেন্ট বক্সে অ্যান্সারটা করতে হয়। এই অ্যান্সারটা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু আপনাদের জন্য রইল, যে সোশিওমেট্রি পদ্ধতিটির উদ্ভাবককে, যেটা আমরা বলি বাংলায় সমাজমিতি, এই পদ্ধতিটির উদ্ভাবককে। অপশন এ থাস্টন, অপশন বি লিকাট, অপশন সি উইলসন টেলার, অপশন ডি জে.এল. মরিনো। এই যে অ্যান্সারটা সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে লাইক করবেন। তার সাথে সাথে যারা এডুকেশন বিষয়ে প্রস্তুতি নিচ্ছে আপকামিং এসএলএসটি এবং বিভিন্ন যে কোনো পরীক্ষার জন্য এডুকেশন বিষয়ে, তাদেরকে ফরওয়ার্ড করবেন, এবং চ্যানেলটিকে শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের যদি কিছু মতামত থাকে সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। থ্যাংক ইউ।